প্রচারণার স্ট্র্যাটেজি ছিল বা এটা আলফায় করিয়েছিল বা রায়হান রাফি করিয়েছিল, সেই বিতর্কে আমি নাইবা গেলাম। হ্যাঁ, নিশ্চয় একটা ভুল করেছিল বা তার সেই আপনারা ভার্চুয়াল মিডিয়াতে গিয়ে দেখছেন যে শাকিব খান অ্যান্ড আফরান নিশোর যে ক্যামিওটা হয়েছে গতকালকে প্রথম আলোর অনুষ্ঠানে, এটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ভিডিও হচ্ছে, অনেকেই এটা নিয়ে ভিডিও করছেন। এর মধ্যে যারা আফরান নিশোর ভক্ত তারাও এক ধরনের মন্তব্য করছেন এবং যারা শাকিব খানের ভক্ত তারাও এক ধরনের মন্তব্য করছেন। কিন্তু আমি মধ্যখানে থেকে একটা কথাই বলতে চাই, কাল যেটা হয়েছে এটা অবভিয়াসলি একটা ভালো জিনিস হয়েছে। দেখুন, একটা কথা তো সত্য যে যে কোনো ঝগড়া বা যে কোনো বিবাদ সারা জীবন রাখা যায় না, তাই নয় কি? হ্যাঁ, নিশ্চয় একটা ভুল করেছিল বা তার সেই প্রচারণার স্ট্র্যাটেজি ছিল বা এটা আলফায় করিয়েছিল বা রায়হান রাফি করিয়েছিল, সেই বিতর্কে আমি নাইবা গেলাম। তখন নিশুর সে মন্তব্যগুলো প্রচণ্ড আঘাত করেছে মানুষকে বা সাকিব ভক্তকে বা সাধারণ মানুষকে। আমরা অনেক মন্তব্য দেখেছি, যারা সাকিব ভক্ত নন বা যারা লিশু ভক্ত নন তারাও বলেছেন, ওই সাকিব খান তো কোনো কথা বলছে না, লিশু এত কথা বলছে কেন? লিশু ভুল করেছে বা ইচ্ছা করে করেছে সেটা আমাদের এখন মানে ভুলে যাবার সময় এসছে। আপনার সাথে কারো যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, আপনার এলাকায় হোক, আপনার স্কুল জীবনে হোক বা যে কোনো জায়গায় হোক, এবং কোনো এক সময় যদি সেই আপনার সাথে সম্পর্ক নষ্ট করা ব্যক্তিটি আপনার বাড়িতে আসে বা আপনার এলাকায় আসে, আপনার সাথে কথা বলতে চায় বা আপনার সাথে বসে এক কাপ চা খেতে চায়, আপনি কিন্তু তখন তাকে অ্যাভয়েড করতে পারবেন না। এটাই 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 মানুষের ধর্ম। যা হবার সেটা হয়ে গেছে। এখন নিশু সেটা বলেছে, তারপর যাকে বলেছে সাকিব খান তো তাকে ক্ষমাই করে দিয়েছে। নইলে একটা কথা বলে রাখবেন, অনেকে বলছেন যে নিশুকে আর সাকিব খানকে একমাত্র এক করতে পেরেছে প্রথম আলো। সাকিব যদি না চাইতো রে ভাই, প্রথম আলোর বাপেরও ক্ষমতা নাই সাকিব রে ওইখানে লিয়া নিশুর সাথে একই মঞ্চে কাজ করালো। আপনারা কি মনে করেন যে সাকিব জানতো না? আপনারা কি মনে করেন যে সাকিব আগের থেকে শুনে নাই সে আর নিশু এক মঞ্চে আসবে? শুনতো, জানতো, তারপরেও সাকিব রাজি হয়েছে, কারণ সাকিবের নেচারটা এরকম। ভাই, আমরা এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষকে দেখছি সাকিবের সম্পর্কে বদনাম করতেছে, সাকিবের কানে যাচ্ছে, বলা হচ্ছে এই সাকিব তোমার সম্বন্ধে তো অমুক লোক এই কথা বললো, সাকিব শুধু মুচকি হাসে। কিছুদিন পরেই দেখলাম ওই লোকের সিনেমাও সে করছে, বা সিনেমা করার সময় সাকিবের সাথে মানে নিজেদের মধ্যে প্রবলেম হয় না, এই শিডিউল নিয়ে হোক, যে কোনো ব্যাপারই হোক, প্রবলেম হওয়ার পর সেই প্রডিউসার বহু কথা বলেছে সাকিব সম্পর্কে বাইরে এসে, বা প্রযোজক সমিতিতে বসে বা পরিচালক সমিতিতে বসে তওবা করেছে, জীবনে আর সাকিবকে নিয়ে কাজ করব না। সাকিবের কানে সেটাও গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই প্রডিউসার আবার টানে নিয়ে সিনেমা করতেছে। সাকিব কিন্তু সেগুলাকে মনে রাখে না। আর সাকিব খান এই মনে রাখে না বলেই, সাকিব খান এরকম উদার বলেই, সাকিব খান এতটুকু বিনয়ী বলেই আজকে সাকিব খান এই জায়গায় এসছে। এটা আপনাদের ভাবতে হবে। সুতরাং যারা বলছেন, যারা সাকিব ভক্ত বলছেন যারা আমরা মানি না, তারা ভুল করছেন। যা হবার হয়ে গেছে, যাকে বলা হয়েছে সেই যদি ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে আমি আপনি কে? ক্ষমা যে সে করেছে তার বড় প্রমাণ হলো একই স্টেজে দুজন দাঁড়িয়েছে। অনেকেই বলছেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পাত্তা দেয়নি। নিশুর ভক্তরা বলছেন নিশু সাকিবকে পাত্তা দেয়নি, সাকিব ভক্তরা বলছেন সাকিব নিশুকে পাত্তা দেয়নি। এগুলো না জাস্ট বাতকি বাত, আর এগুলো কিছু কন্টেন্ট ক্রিয়েটর এগুলোকে বলে বা এগুলো বলতে চেয়ে কন্টেন্ট ক্রিয়েট করে শুধুমাত্র। আমার মনে হয় আর যে সমস্ত ভক্তরা আছেন এই সম্পর্কে মন্তব্য করেন, না আমরা মিশুকে ওর সাথে দেখতে চাই না, না মিশুর সাথে কাজ করলে ছবি দেখবো না, এগুলো কথা কেন বলেন যে ভাই? আপনারা তো সাকিবকে ভালোবাসেন, তাই না? আপনারা তো ছবি দেখেন সাকিবের জন্য। এখন সেই সাকিবই যদি তার সেই শত্রু বলেন আর যাই বলেন তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে এক মঞ্চে আসতে পারে, একসাথে বসতে পারে, আমি আপনি কে রে ভাই? আমি আপনি কে বলেন? আমার আপনার এখানে কোনো ভ্যালু আছে? নো, আমার আপনার কোনো ভ্যালু নেই এখানে। তারপরেও অ্যাজ এ সাকিব ভক্ত আমি শুধু একটা কথাই বলতে চাই, যাদের যে ক্ষোভ ছিল নিশুর প্রতি, আমি বলবো দয়া করে সে ক্ষোভ ছেড়ে দিন। কারণ যার প্রবলেম সে যেহেতু ক্ষমা করে দিয়েছে, আমরাও তাকে ক্ষমা করে দিই। আমরা চাই ভবিষ্যতে সাকিব নিশু যেন কাজও করে,
এটা আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা কেউ এই কথা বলতে পারবো না সাকিব নিশু যদি কোনো ছবিতে কাজ করে সেই ছবিটা আমরা দেখবো না। এটা আমরা যদি বলি তাহলে বাত কি বাত বলা হবে। আসলে আমরা দেখবো, সবাই দেখবো, কারণ আমরা দিন শেষে সাকিবের ভক্ত। সাকিব যদি লিশুর সাথে মিলেমিশে কাজ করতে চায় বা কাজ করতে পারে তাহলে আমাদের দেখতে অসুবিধা কোথায়, তাই নয় কি? দেখুন এখন কথা উঠছে যে নিশু নাকি এই সিনেমায় কেমিও করবে। আমি 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 বিশ্বাস করি না। এটা কেমিও করার জন্য করেনি, এটা করেছে, আজকে এইটা করাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রথম আলো। কারণ প্রথম আলোর মতো একটা স্টেজ আজকে ওদেরকে এক করতে পেরেছে, এই ক্রেডিটটা প্রথম আলোর। এবং সেইটা করে একটা বিগ পাবলিসিটি পেয়ে গেছে, একটা বিরাট প্রচারণা তার সম্বন্ধে হচ্ছে, মানুষ প্রথম আলোকে নিয়ে আলোচনা করছে। এটা প্রথম আলোর একটা চাল। এখানে ছবির কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। অনেকে বলছেন নিশু ক্যামিও করবে, যদি করে অসুবিধা কোথায়, করুক। সাকিব যদি রাজি হয় করতে তাহলে আমার আপনার কোনো অসুবিধা নেই, বা আমার আপনার কোনো অসুবিধা থাকা উচিত না বা বাঞ্ছনীয় নয়। তারপরে দেখুন এই যে টপিকসটা এখন এমনভাবে ছড়িয়েছে, দুইটা গ্রুপ দ্বিধাবিভক্ত ছিল। এই সাকিবিয়ান এবং নিশুর ভক্তরা বিভক্ত ছিল। আজকে এদের একসাথে থাকার পর বা একসাথে স্টেজে উঠার পর একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, সবাই একটু নমনীয় হয়েছেন, সেটা নিশুর ভক্তই হোক আর সাকিবিয়ানরা হোক। অনেকে বলছেন নিশুর সাথে সাকিবের কোনো তুলনা হয় না, নিশুর সাথে সাকিব তো নিজেকেও তুলনা করে না, নিশুও সাকিবের সাথে তুলনা করে না। নিশু এর আগেও বলেছে আজ থেকে ঈদের আগে যে সাকিবের সাথে আমার কোনো তুলনা হয় না। কাজে নিশু কিন্তু একদিকে ক্ষমাও চেয়ে ফেলেছে ইনডিরেক্টলি। কাজে এটা নিয়ে আর আমার মনে হয় কথাবার্তা বলে আমরা বোধহয় দিন দিন পিছিয়ে যাচ্ছে, যেখানে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, যেখানে চলচ্চিত্র এগিয়ে নেবার জন্য চলচ্চিত্রের মানুষ চেষ্টা করছে, সেখানে যদি আমি আপনি বিভাজন করে এর সাথে ও কাজ করবে না, ওর সাথে ও কাজ করবে না, নিশু থাকলে সিনেমা দেখবো না, আমার মনে হয় আমাদের এখান থেকে এখন সরে আসবার সময় এসছে। আমরা সবাই যদি এখন মিলে মিশে চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই সাকিব নিশুর মতো আমাদের মনকেও উদার করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে বাংলা চলচ্চিত্র এই ক্রান্তিকালে, এই দুঃসময়ে সাকিব নিশুর মতো শিল্পী আমাদের দরকার আছে। সাকিবের তো একটা জায়গা আছেই, নিশুর মতো শিল্পী যদি আসতে পারে, নিশুর মতো শিল্পী যদি দাঁড়াতে পারে তাহলে হয়তোবা আমাদের চলচ্চিত্র আরও এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। তাহলে হয়তোবা আমাদের চলচ্চিত্র